হ্যালো গাইজ, তো চলে আসলাম দক্ষিণেশ্বর পার্ট 2 নিয়ে তোমাদের সঙ্গে। কেমন আছো সবাই আগে জানিও। আর হ্যাঁ, আগে যেটা বলে রাখি সেটা হচ্ছে আমার ভিডিওটা দেখার আগে কিন্তু তোমাদের কী করা উচিত বলো তো? আগে প্রোফাইলটাকে ফলো করা উচিত। যদি ইউটিউব থেকে আমি ভিডিওটা দেখে থাকো তাহলে ইউটিউবের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, বুঝেছো? তারপর তোমরা ভিডিও এনজয় করো, কোনো ব্যাপার না। আর হ্যাঁ, যারা এখনও অবধি আমার দক্ষিণেশ্বর পার্ট 1 দেখোনি তারা গিয়ে জলদি গিয়ে আগে আমার প্রোফাইলে বা ইউটিউবে সব জায়গায় অ্যাভেলেবেল আছে, গিয়ে দেখে নাও। আর হ্যাঁ, আমি এই ভিডিওর ওপরেও লিঙ্ক দিয়ে দেবো, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, তো তোমরা ওখানে গিয়েও আমার ভিডিওটা চেক আউট করতে পারো, ঠিক আছে? আর কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে খুব ভালো লাগবে। তো চলো আর বেশি বকবক না করে ভিডিওটা স্টার্ট করা যাক। আজকে এখানে আমরা কোথায় কোথায় ঘুরেছি না ঘুরেছি সবই তোমার সঙ্গে শেয়ার করবো। আর সত্যি কথা বলতে নতুন একটা জায়গা থেকে ঘুরে আসলে একটা আলাদা একটা ব্যাপার থাকে, ঠিক আছে? এটা আমার ভয়েস শুনে তোমরা অবশ্যই বুঝতে পারছো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এখানে কিন্তু আমি শুধু ঘুরিনি, এখানে বিভিন্ন ধরনের খাবার দাবারও খেয়েছি, তো সেগুলো তোমার সঙ্গে শেয়ার করবো এক এক করে। তো চলো আর বেশি বকবক না করে ভিডিওটা স্টার্ট করা যাক। তো চলো। তো তোমরা কিন্তু এতক্ষণ দেখছিলে দক্ষিণেশ্বর, তো আমরা দক্ষিণেশ্বরে ছিলাম, তারপরে কিন্তু আমরা ওখান থেকে সোজা চলে এসেছি এখানে আদ্যাপীঠ। তো আদ্যাপীঠে এখানে এসে দেখলাম আরতি শুরু হয়ে গেছে, আর এখানে আরতির টাইমটাই আর কি দরজাটা খোলা থাকে। তো আমরা ভেতর থেকে দেখে এসেছি। আর ওখানে ভিডিও মানে করা সম্ভব হলো না, কারণ প্রচুর ভিড়। আর তোমাদেরকে আমি পাশ থেকে দেখাই, ওই যে দেখতে পাচ্ছ, তো এখানেই মায়ের মূর্তি রয়েছে। তো এখানে সন্ধ্যা আরতি হচ্ছে, সব কিছু হচ্ছে। আর এই যে ডান দিকে যে ঘরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মেনলি কুপনের ঘর, মানে যারা আর কি দুপুরে এখানে প্রসাদ নেবে তাদের জন্য এখানে কুপনের ব্যবস্থা করা আছে। পার পার্সন 80 টাকা করে। তো এখানে সবাই এক জায়গায় জড়ো হয়েছে, কারণ এখান থেকে একটা করে কুপন কাটা হবে, কারণ আমরা দুপুরে এখানেই খাওয়া দাওয়া করবো। তো দেখতে পাচ্ছ 80 টাকা করে পার পার্সন কুপন। তো আগে কখনো এরকম কোনো এক্সপিরিয়েন্স হয়নি, কোনো তীর্থস্থানে গিয়ে এরকম খাওয়া দাওয়া হয়নি। তো আজকে দেখবো কীরকম হয় কি না হয়, ঠিক আছে? আর এই যে দেখতে পাচ্ছ লোকজনের ভিড়, এখানে লোকজন দাঁড়িয়ে, এই যে এই পাশটায় মন্দিরের দরজা খোলা আছে, ওখান থেকে সবাই কিন্তু দেখছে ঠাকুরকে, ঠিক আছে? আর পাশেই এখানে দেখতে পারলাম যে রাজহাঁস রয়েছে, বেশ অনেকগুলোই আছে, আমি গুনে কাউন্ট করিনি, বাট তোমরা একটু কাউন্ট করে নিও যে কতগুলো এখানে রাজহাঁস রয়েছে। সবগুলো মানে দু একজন কিন্তু ঘুমোচ্ছে, এই দেখো। এদের ঘুমানোর স্টাইলটা একটু অন্যরকম দেখলাম, কারণ মাথাটা একদম পিঠের ওপরে দিয়ে বেশ, ওই দেখো পালকের মধ্যে দিয়ে ঘুমোচ্ছে। আর এখানে কিন্তু আমাদের কুপন কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ মোটামুটি পার পার্সন 80 টাকা করে নিয়েছে। তো এখান থেকে আমরা এখন প্রসাদ নেব। প্রসাদের টাইমটাও বলে দিই, ওই 1:30 থেকে না সরি 11টা থেকে 1:30 অবধি এরকম টাইম আর কি, ঠিক আছে? এর মধ্যে তোমাদেরকে প্রসাদ দিয়ে দেবে। আর এই যে ভেতরে সিটিংয়ের ব্যবস্থা, প্রচুর হিউজ পরিমাণে জায়গা আছে, বসে আরামসে তোমরা খেতে পারবে। তো প্রথমেই পাতা দিয়ে গেছে, আর এত তাড়াতাড়ি সব কিছু হচ্ছিলো না, আমি মানে রেকর্ডিং করে টাইম পাচ্ছিলাম না, আর এখানে এত লোকজন। তো প্রথমেই দিয়ে গেছে বেগুনি আর এই যে পোলাও। আর আমরা দক্ষিণেশ্বরে হালকা কিছু খাবার দাবার খেয়েছিলাম, তারপরে এই যে এই খাবারটা এখন মনে হচ্ছিল বেশি হয়ে যাচ্ছে। তো এখানে পরপর অনেক কিছু দিয়ে গেছে। পনির বলছি, এখানে ভাত ডাল আর পনিরের তরকারি, তার আগে পোলাও দিয়েছিল, ঠিক আছে? তো পোলাওটা এখন আমি শেষ করে উঠতে পারিনি, তার আগেই সমস্ত খাবার দাবার দিয়ে গেছে। তো গাইজ ফাইনালি আমাদের ওখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, কারণ আমি আর এরপরে রেকর্ড করতে পারিনি, খুব তাড়াতাড়ি খাবারগুলো দিয়ে যাচ্ছিলো। তো ওখান থেকে আমরা বেরিয়ে চলে এসেছি, এবার আমরা যাবো হচ্ছে বেলুড় মঠ। তো বেলুড় মঠে যাওয়ার জন্য এই যে ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ, এই ব্রিজটা মানে এই গঙ্গাটা পার করে আমাদেরকে ওই পারে যেতে হবে, ঠিক আছে? যারা যারা জানো তারা তো জানবেই। তো লঞ্চে করে যাব, ও এপাশ থেকে ও পাশে গিয়ে তারপরে কিন্তু, আর এই দেখো লঞ্চ থেকে বেশ মোটামুটি ব্রিজটা এরকম দেখাচ্ছে, ঠিক আছে? আমরা তো ভেবেছিলাম যে এই তো উঠলাম, কিছুক্ষণ পরে নেমে যাবো, আর দেখো কত লোকজন। কিন্তু না গাইস, মোটামুটি আমরা দাঁড়িয়ে রয়েছি 45 মিনিট, ঠিক আছে? বা তারও বেশি হতে পারে। তো এতক্ষণ ধরে আমরা দাঁড়িয়ে রয়েছি, এখনও আমরা ওই পারে যেতে পারলাম না। তো এই হচ্ছে অবস্থা গাইস। আর জল দেখো কী পরিমাণ জল, ঠিক আছে? এই দেখো, আমরা যে পাশ থেকে উঠেছিলাম ওই জায়গাটা দেখা যাচ্ছে না, আমরা পার করে এদিকে চলে এসেছি, ঠিক আছে? তো চলো ওই পারে যাই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো, কারণ আমি তো ট্রাভেল করতে পারি না, আমার ভীষণ প্রবলেম হয়। আর এই দেখো আমার মুখের প্লাস্টারটা আস্তে আস্তে উঠতে শুরু করেছে। তো মা একটুখানি ওই ওটাকে কী বলে, আমলকি, মশলা মাখা আমলকি কিনেছিল, তো ওটা আমার মুখে দিয়েছে, তো ওটা আমি খেতে থাকছিলাম। বলতে বলতে আমরা চলে আসলাম কিন্তু বেলুড় মঠ, দেখতে পাচ্ছ এই যে বেশ সুন্দর একটা জায়গা। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হলো না, আমরা এমন একটা ভালো একটা দিনে ওখানে গেছি, যেদিন হচ্ছে সারদা দেবী মায়ের কিন্তু জন্মদিন ছিল, 173তম জন্মদিন, ঠিক আছে? তো সেই জন্য একটা বিশেষ অনুষ্ঠান ওখানে হচ্ছিলো বেলুড় মঠে। এখানে একটা জিনিস আমি যেটা দেখলাম, তুমি যা করবে টোটাল সব কিছু তোমার জন্য কিন্তু ফ্রি, ঠিক আছে? খাওয়া দাওয়া বলো,
আমাদের ব্যাগ রাখার জন্য যেমন দক্ষিণেশ্বরে পার পার্সন টাকা নিয়েছিল, এখানে কিন্তু সেই ব্যবস্থাটা নেই। জুতো রাখার জন্য তোমাকে টাকা দিতে হবে না, সব কিছু মোটামুটি ফ্রিতেই আছে, অ্যাভেলেবেল সব কিছু। শুধু বাথরুম, ল্যাট্রিন এগুলো ব্যবহার করলে তোমাকে পে করতে হবে। তো আশা করবো বুঝতে পেরে গেছো তোমরা সবাই। তো এখন হেঁটে হেঁটে আমরা যাচ্ছি সামনের দিকে, ঠিক আছে। কারণ আমরা এমন টাইমে এখানে এসে পৌঁছেছি যখন নাকি মন্দিরটা বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। তো যেহেতু সারদা দেবী মায়ের আজকে জন্মদিন ছিল, সেই জন্য ওপাশে প্রসাদও দিচ্ছে, তাই আমরা একটুখানি ওই পাশে যাচ্ছি, গিয়ে এখন প্রসাদ নেব। এদের পেছনে সবাই আসছে, তোমরা দেখতেই পাচ্ছ গাইস। তো চলো যাওয়া যাক, ঠিক আছে। আর মেনলি ওই যে বললাম যে আজকে আমাদের লাকটা এত ভালো ছিল যে ওখানে সারদা দেবী মায়ের জন্মদিন ছিল বলে প্রসাদ দিচ্ছিল সবাইকেই, ঠিক আছে। তো গাইজ, আমার পেছনে যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মন্দির এখানে, ঠিক আছে। তো আছে, তো ওটা এখন বন্ধ হয়ে গেছে, এটা দেখার জন্য মেনলি এখানে আসা। তো এখানে শুধু তার মন্দিরই না, আরও অনেক কিছু আছে, তার সমাধির ক্ষেত্র আছে, সব কিছুই আছে। তো আমরা সেখানে যাব, তার আগে আমরা কিন্তু প্রসাদটা একটু নিতে যাচ্ছি। অ্যাকচুয়াল দুপুরে কিছুক্ষণ আগে তো দেখলে আমরা খাওয়া দাওয়া করলাম, তো এখন ওর পেটে আর জায়গা নেই, ঠিক আছে। তো তাও একটুখানি যাচ্ছি। আর এখানে দেখো বেশ সুন্দর সুন্দর 3টে হাতি ঘাস দিয়ে বানানো রয়েছে। আর এই হচ্ছে মেনলি ঘরটা যেখানে নাকি প্রসাদ দিচ্ছে, দেখতে পাচ্ছ প্রচণ্ড হিউজ পরিমাণে একটা লাইন রয়েছে এখানটায়। তো লাইনটা টেক করে আমরা ভেতরে এসেছি। আর এই যে সবাইকে এইভাবে প্রসাদ দেওয়া হচ্ছে, খিচুড়ি প্রসাদ আছে, চাটনি আর একটা করে লাড্ডু, ঠিক আছে। তো এই হচ্ছে মেনলি প্রসাদ। গাইজ, আমি তো নিয়ে এসেছি, মা আর নেয়নি, কারণ বললো আমার থেকে একটুখানি খেয়ে নেবে। আর আমার তো পেটে একটুও জায়গা নেই, আমি খেতে পারবও না। আর এই দেখো এখানে মোটামুটি এরকম সিটিংয়ের ব্যবস্থা আছে, আর প্রচুর লোকজনও আছে, ঠিক আছে, যারা বসে বসে প্রসাদ খাচ্ছে। তো যাই হোক, অল ওভার সব কিছু খুবই ভালো ছিল। আর এখানকার ব্যবস্থা দেখে আমার ভীষণ ভালো লেগেছে, পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু, মানে একদম ফর্মালিটির মধ্যে সব কিছু, ঠিক আছে। আর এখানে প্রচুর পরিমাণে ফুলের গাছ, তোমরা তো জানো আমি যে ফুলের গাছ কত পছন্দ করি। এখানে প্রচুর ফুলের গাছ আছে, আর আস্তে আস্তে কিন্তু ভিড়টাও বেড়ে যাচ্ছে, ঠিক আছে। কারণ মন্দিরটা খোলা হবে 3:45-এ, 3:45 এই মন্দিরটা খোলা হবে, সেটার জন্যই আমরা কিন্তু ওয়েট করছি, ঠিক আছে। এই দেখো পরিমাণে এত লোক। আর ওইদিকে একটা অনুষ্ঠান হচ্ছে, মানে যেহেতু বললাম সারদা দেবী মায়ের আজকে জন্মদিন, সেই উপলক্ষে গান আরও অনেক কিছু হচ্ছে ওই সাইডটায়। এই যে মন্দিরটা সামনে থেকে এরকম দেখতে, ঠিক আছে। তো চলো তোমাদেরকে ওই দিকটা নিয়ে যাচ্ছি, আরও কী কী আছে না আছে একটু তোমাদেরকে ঘুরে দেখাই। সবথেকে বড় কথা হচ্ছে এই সমস্ত জায়গায় এত সুন্দর মানে মেনটেন করে রাখা, ক্লিন করে রাখা, এই জিনিসগুলো আমার সবথেকে বেশি ভালো লেগেছে গাইস, ঠিক আছে। তো চলো এবার যাওয়া যাক, তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই যে এদিকে আশেপাশে কী কী আছে না আছে। কোনো কিছু আমাকে আমি তো পারফেক্ট বলতে পারবো না, যদি আমার ভিডিওর মাধ্যমে কোনো কিছু ভুলভাল হয় তার জন্য আমি আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার সব কিছু আমি তো জানি না। তো আমি যেটুকু জানতে পারছি, বুঝতে পারছি, আমি সেটুকু তোমাদেরকে জানানোর চেষ্টা করছি, আর কিছুই না, ঠিক আছে। তো চলো একটুখানি যাওয়া যাক। আর এখানে দেখতে পারলাম যে এই যে পুরো বেলুড় মঠের যে ম্যাপটা আছে না, পুরো এই জায়গাটায় দেওয়া আছে। তুমি যদি কখনো হারিয়েও যাও, এই ম্যাপ যদি তোমার কাছে থাকে বা একটা ছবি তুলে রাখো, তাহলে তুমি একদম হারাবে না, ঠিকঠাকভাবে চলে আসতে পারবে, কোনো ব্যাপার না, ঠিক আছে। তো এত বড় একটা ম্যাপ দেওয়া আছে এখানে। চলো সামনের দিকে আর একটুখানি আগিয়ে যাই, ঠিক আছে। দেখছি তো আস্তে আস্তে বেশ লোকজন বেড়ে যাচ্ছে, মানে ভিড় আরও বেড়ে যাচ্ছে, কারণ ওই যে বললাম মন্দিরের টাইমিংটা কিন্তু 3:45, তার আগে কিন্তু মন্দির খোলা হবে না। তো তার জন্য সবাই একটু এদিকে দিকে ঘুরে নিচ্ছে। এখানে আর একটা মন্দির দেখতে পাচ্ছি, আর ডান দিকে একটা বেল গাছ আছে, যদি তোমরা খেয়াল করে দেখতে পারবে। এই যে এই বেল গাছটা কিন্তু বেশ সুন্দর করে সাজিয়েছে, কারণটা বুঝতে পারলাম না, বাট সুন্দর করে সাজিয়েছে, বেশ অনেক কিছু। সবাই এখানে এসে টাকা দিচ্ছে, বুঝতে পারলাম না ব্যাপারটা কী হয়েছে। আর এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু মেনলি সবার সমাধিক্ষেত্র রয়েছে, যেগুলো সমাধিপীঠ বলে সবাই আর কি। রামকৃষ্ণ পরমহংসদেবের সমাধিও এখানেই আছে। তো আমাদের তো ভেতরে ঢোকা অ্যালাউ নেই, কাউকেই যেতে দিচ্ছে না। তো আমরা বাইরে থেকে একটুখানি দেখলাম, এই যে মেনলি এইরকমভাবে সবাইকে সমাধিস্থ করে রাখা আছে, ঠিক আছে। তো এই যে দূর থেকে দেখতে হবে, কিছু করার নেই, কারণ ভেতরে যাওয়ার কোনো পারমিশন নেই, ঠিক আছে। এই যে আর এই যে গঙ্গার ধার, এরকমভাবে সব ব্যারিকেড দেওয়া আছে, এখানে মানুষজন সব বসে আছে একটুখানি, কারণ ওদিকে মন্দিরটা এখন বন্ধ, সেই জন্য, কারণ কিছু দেখা যাবে না এই মুহূর্তে। তো সেই জন্য নাকি সবাই একটু ঘোরাফেরা করছে। আর এই যেখানে দেখতে পাচ্ছ শামিয়ানা খাটানো রয়েছে, তো এই জায়গাটায় মেনলি অনুষ্ঠানটা হচ্ছে। গান নৃত্য হচ্ছে কিনা জানি না, নৃত্য তো দেখিনি একটু আগে। আর এখানে এই যে ফায়ার ব্রিগেডের গাড়ি রয়েছে, পুলিশরা রয়েছে, অনেক পুলিশ রয়েছে এখানে গাইজ, সব থেকে বড়ো ব্যাপার যেটা দেখলাম।
প্রচুর পরিমাণে পুলিশ আছে আর এখানে দেখো লোকজন বসে রয়েছে। এই যে সিটিংয়ের ব্যবস্থা আছে আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওই জায়গাটা কিন্তু মেনলি অনুষ্ঠানটা হচ্ছে, ঠিক আছে। আর তোমাদেরকে আরও একটা জিনিস দেখাই, দেখো গাছটা কি সুন্দর, তাই না? চলো তোমাকে আরও একটু আগে আর একটা জিনিসও দেখাচ্ছি, কারণ এখানে একটা মানে কৃষিকাজের একটা ব্যবস্থা দেখলাম, ঠিক আছে। বেশ সুন্দর করে নিজেরা দেখো সবজি লাগিয়েছে, দেখেছো? এখানে পালং আছে, বাঁধাকপি, ফুলকপি, টমেটো, বিভিন্ন ধরনের সবজি গাছ এখানে আছে। কথা বলতে বলতে পার্ট 2ও শেষ হয়ে গেল। তো তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। চলো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে বা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সাবধানে থেকো।